ইলিশটার ওজন ছিল 1.5 কেজি আর ইলিশটা অনেক কষ্ট করে পাওয়া। তো যাই হোক আজকে ইলিশ মাছ কাটবো, আপনাদের সাথে তাই শেয়ার করব। ইলিশ মাছ কাটার আগে বটিটা ভালো করে ধার দিয়ে নিব যাতে পিসগুলো খুব সুন্দরভাবে সাইজ হয়। আর ইলিশ মাছ কাটতে গেলে বেশি কিছু ফেলতে হয় না, শুধু আঁশ আর এই যে পাখাগুলো এগুলো কাটলেই হয়ে যায়, আর বেশি কিছু ফেলতে হয় না। ইলিশ মাছের সব কিছু খাওয়া যায়, এটা এত সুস্বাদু একটা মাছ, আমাদের জাতীয় মাছ বলে কথা। তো যাই হোক এখন আমি ভালো করে এই যে আঁশগুলো এগুলো ফেলে দিব ইলিশের। যেহেতু ইলিশ মাছটা অনেক বড়, আমার কিন্তু কাটতে খুবই কষ্ট হচ্ছিল। বড় ইলিশগুলো কিন্তু কাটতে খুবই কষ্ট, আর এগুলো বাজার থেকেও কেটে আনলে এগুলোর স্বাদ থাকে না। তো যাই হোক আমি এই যে এভাবে কেটে নিব, যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম আর তাই বাজার থেকে আর কেটে নেওয়া হয়নি। আর এখন আমি ভালো করে আঁশগুলোকে তুলে নিব। আঁশ তোলার জন্য কিন্তু এই টুলসটা দারুণ কার্যকর, এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না, খুব সুন্দরভাবে কিন্তু আঁশগুলো তুলে ফেলা যায়। আর আঁশগুলো তোলার পর আমি এটাকে ভালো করে ধুয়ে তারপর আঁশগুলো ক্লিন করে নিব। আঁশগুলো ফেলে দিলে হয় কি আপনার এটা কাটতে খুবই সুবিধা হয়, সাইজগুলো খুব সুন্দরভাবে করা যায়। আর এই যে ফ্রেশ করে নিয়ে আসলাম ইলিশ মাছটা, এখন এগুলোকে খুব সুন্দরভাবে আমি পিস করব। আর পিস করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ভিতরের পিত্তটা গলে না যায়, এইটা অবশ্যই খেয়াল রাখবেন। আর মাছটা যেহেতু অনেক বড় তাই ভেতরে ডিমটাও অনেক বড় হয়েছে। আর ডিমওয়ালা ইলিশ খেতে অনেক মজা, যদিও ডিমওয়ালা ইলিশে কিন্তু তেল কম থাকে। তো যাই হোক ডিমটা তো অনেক সুস্বাদু তাই না, বাচ্চাদের কিন্তু ইলিশের ডিম খেতে দিবেন। বাচ্চাদের ইলিশের ডিম খেতে দিলে এদের ব্রেন ডেভেলপ হয়, খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। আর সবচেয়ে বেশি আমিষ থাকে এই ইলিশ মাছেই, আমিষের পরিমাণটা অনেক বেশি থাকে। তো ইলিশ মাছ বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা মাছ, এটা বাচ্চাদেরকে বেশি বেশি খেতে দিবেন। আর এই যে প্যাটের মাঝখানে যে কাঁটাটা এটা আমি ফেলে দিব। এটা ফেলে দিলে হয় কি আপনি খাওয়ার সময় কখনোই কাঁটার খোঁচা খাবেন না, বা রান্না করতে গেলেও এটা গুঁতো লাগবে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই কাঁটাটা ফেলে দিলে অনেক সুবিধা হয়। এই যে দেখেন কি লম্বা একটা কাঁটা, প্যাটের নিচের অংশে এই কাঁটাটা থাকে, এই কাঁটাটা ফেলে দিলে অনেক ভালো হয়। তো যাই হোক এখন আমি সাইজ করব। তো সাইজ করার ক্ষেত্রে কিন্তু একেবারে আপনি যে বুড়ো আঙ্গুলটা এই বরাবর প্রত্যেকটা মাছের সাইজ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয় সাইজগুলো, এবং একেবারে প্রত্যেকটা সাইজ একই সমান হবে। তো আমি কিন্তু এভাবেই করছি, প্রত্যেকটা সাইজ কিন্তু বুড়ো আঙ্গুল বরাবর কেটে নিচ্ছি। অবশ্যই সাবধান যেন আপনার আঙ্গুলে কখনোই কেটে না যায় বটি দিয়ে। তো এই তো হয়ে গেছে। আর ইলিশ মাছ কাটা খুব সহজ একটা ব্যাপার। আর আমার কিন্তু মাছ কাটতে খুবই ভালো লাগে, আমার শাশুড়ির কাছ থেকে আমার মাছ কাটা শেখা। তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর করে এখন কেটে নিলাম ইলিশ মাছটা। আর ইলিশের লেজের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, এগুলো কিন্তু আবার ভালো করে নখ দিয়ে ক্লিন করে নেবেন যেন কোনো আঁশ টাশ লেগে না থাকে। যেহেতু লেজটা ভর্তা করবো তাই একটু বড় করেই রাখলাম। আর এই যে দেখেন কত বড় বড় 2টা ডিম হয়েছে। আর ইলিশের মাথাটাও কিন্তু এই যে আঁশগুলো উঠে নেবেন। আর ভেতরে যে ফুলকোটা এটা ফেলে দিয়ে দিচ্ছি, এটা প্রয়োজন নাই, এটার মধ্যে অনেক ধুলাবালি থাকে তাই আমি এটা সবসময় ফেলে দিই। আর পেটিটা তো অনেক মজা, পেটিটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর আমার মাছগুলো। তো মাছগুলো এখন রান্না করব একেবারেই আদা রসুন ছাড়া, খুব সুন্দরভাবে পেঁয়াজের পেস্ট আর কাঁচামরিচ দিয়ে শুধু রান্না করব। আর ইলিশ মাছে অত বেশি মশলা লাগে না, বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদই নষ্ট হয়ে যায়, তাই ইলিশ মাছে যত মশলা কম দেওয়া যায় ততই ভালো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।